বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু কেন বাঁশদ্রোণী থানা থেকেই গ্রেপ্তার করা হলো রূপা গঙ্গোপাধ্যায়কে? আরো বিস্তারিত জানাতে পারবে উজ্জ্বল আমাদের। উজ্জ্বল, কি কারণে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়? বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ ছিল যে প্রতিবাদীদের ধরতে পুলিশ যতটা সক্রিয় ভূমিকা পালন করেছে, যারা পুলিশ সেই ভূমিকা দেখা যায় যারা নিষ্ক্রিয় ছিল, এবং এই প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এই দাবি জানিয়ে বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। আজকে কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়, কারণ যে পরিস্থিতি রয়েছে তাকে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এমনটাই কিন্তু মনে করছে পুলিশ, এবং তারপরে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত বিজেপির নেতা কর্মী সমর্থক তারা থানার সামনে রয়েছে এবং তারা তাদের যে কর্মসূচিটা চালিয়ে যেতে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত যা রয়েছে তাদের জমায়েত কিছুক্ষণের মধ্যে আর একটু বাড়বে বলে তারা তাদের দাবি এবং তারা তাদের যে দাবি পার্টির তরফ থেকে করা হয়েছে সেই দাবি মেনেই তারা কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু দাবি বিজেপির। বেশ উজ্জ্বল, একেবারে বাঁশদ্রোণী থানায় রাতভর অবস্থান রূপা গঙ্গোপাধ্যায়, রাত সকালে গ্রেপ্তার। অ্যারেস্ট করা হলো রূপাদি, অ্যারেস্ট করা হলো রূপাদি। কি হলো? মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় গতকাল। ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র হয়ে ওঠে বাঁশদ্রোণী। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভের ছবি ধরা পড়ে। পুলিশকে ধাক্কাধাক্কি, উর্দিধারীদের তাড়া করে মার, কিছুই বাদ গেল না। পুলিশকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই তৈরি হয় মতভেদ, আর এ নিয়েও দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। 5 জন গ্রেপ্তার। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, আর্থ মুভারের ধাক্কা, নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এ নিয়ে বুধবার রণক্ষেত্র বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, উর্দিধারীদের তাড়া করে মার। রাস্তা সারাইয়ের কাজে আর্থ মুভার, সেই আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু। এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে। আমাদের দাবি রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। পড়ুয়ার মৃত্যুতে আর্থ মুভারে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। পাটুলি থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। বাঁশদ্রোণী থানা এলাকা হলেও কেন সেখানে পাটুলি থানার ওসি? এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কাউন্সিলর কেন আসেননি, এই প্রশ্নতেও সরব হন স্থানীয়রা। পুলিশ বোঝানোর চেষ্টা করলে শুরু হয় বচসা। মুহূর্তে বচসা থেকে ধাক্কাধাক্কি। একসময় পুলিশকে তাড়া করে মারতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় উর্দিধারীকে। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক, কেন শুধু দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না। একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে। সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করবো। পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। সময় কাটতে থাকে, দফায় দফায় বিক্ষোভ হয়। বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড এলাকায় আটকে রাখা হয় ওসি পাটুলি তীর্থঙ্কর দেখে। এরপর এলাকায় ঢোকে আরো পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না। দফায় দফায় চলে বচসা, ধাক্কাধাক্কি। এভাবে কেটে যায় প্রায় 2-3 ঘন্টা। এরপর পুলিশকে ঘেরাও করে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই মতবিরোধ বাধে। সেখান থেকে ঝামেলা শুরু হয়ে যায়, দুপক্ষের মারামারি।
এরপর এলাকা থেকে ওসি পাটুলিকে বের করে নিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান ডিসি SSD, সঙ্গে বাঁশদ্রোণী থানার ওসি। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটাই যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা, উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। নিউজ 18 বাংলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ঠিক কি হলো দিনভর প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরলাম। এবার নজর রাখবো এই ছাত্র মৃত্যুতে উত্তেজনার পরিস্থিতি তো তৈরি হয়। গতকাল ছাত্র মৃত্যুতে ক্ষোভ এলাকাবাসীর, আর বেহাল রাস্তা নিয়ে যখন স্থানীয়দের ক্ষোভ, আজকে ছবিটা কি ধরা পড়লো? আজই শুরু হয়ে গেল রাস্তা মেরামতির কাজ। একদম সকাল থেকে রাস্তা সারানোর কাজে পুরসভা, সেই ছবি দেখানো হচ্ছে। পাইপলাইন বসানো থেকে শুরু করে বেহাল রাস্তা যাতে মেরামত হয়ে যায়, সেই কাজ আজ সকাল থেকে শুরু। উজ্জ্বলের কাছ থেকেই জানবো। উজ্জ্বল, গতকাল দুর্ঘটনা আর তারপরই টনক নড়ল প্রশাসনের, একদম সকাল থেকে শুরু হয়ে গেল মেরামতের কাজ। দেখো, বেশ কয়েক বছর ধরেই ওখানকার যে রাস্তাগুলো এরকম খারাপ অবস্থায় পড়েছিল, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছিল এবং কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এখানটায় এলাকার মানুষের বক্তব্য, যদি এই যে রাস্তা, এই রাস্তাগুলো যদি অনেক আগেই ঠিক করা হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন প্রশাসনের টনক মুহূর্ত বলে মনে করছে এলাকার মানুষ, তার কারণ ওখানকার যে রাস্তাগুলো দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এরকম ভাবে পড়েছিল, তার কোনো জায়গায় রাস্তার চিহ্ন মাত্র ছিল না, সেই জায়গায় রাস্তা নতুন করে করা হচ্ছে। যেখানটা সংস্কার করা প্রয়োজন সেখানে নতুন করে সংস্কার করা হচ্ছে এবং সেই জায়গা যে চলাচলের অনুপযুক্ত ছিল সেই জায়গা কার্যত ঠিকঠাক করে যেভাবে চলাচলের উপযুক্ত করা যায় সেদিকেই কিন্তু পদক্ষেপ করতে প্রশাসনের তরফ থেকে সেই পদক্ষেপ করা হচ্ছে। ফলে এলাকার মানুষের একটাই বক্তব্য, যদি আর কিছুদিন আগে এই উদ্যোগটা নেওয়া হতো তাহলে হয়তো একটা প্রাণকে সকালে ধরে যেতে হতো। ঠিক, বেশ উজ্জ্বল। আজকে সকাল দিয়ে তো দেখছি কাজ হচ্ছে, 41 বছরে এই অবস্থায় আমরা চলছি। এই তো দেখছি কাজ হচ্ছে একটা প্রাণের বিনিময়। কোনোদিনও কেউ আসতো না এখানে, কেউ দেখতোও না, আমরা এরকমই পৌঁছতাম। একটা প্রাণ গেল, তারপরে সব আসলো, তাই দেখলো, আজকে তাই হচ্ছে। সকাল থেকে এই রাস্তা মানে কাজ আরম্ভ হচ্ছে, ইট পেছনে হবে, সেটা চেষ্টা করছি। এখন কদিন পুজোর জন্য কাজ বন্ধ থাকবে, চেষ্টা করে যাচ্ছে যতদূর ভাঙা চূড়া আছে সেটা ঠিক করার। রাস্তাটা কাজ শুরু হয়েছে মাস দুয়েক আগে। একটা রাস্তা কাজ হলে তো সময় লাগে বসতে, তাদেরকে তো সেই সময়টাও দিতে হবে। রাস্তা যদি করার সঙ্গে সঙ্গে পাইপ বসানোর পরে কাজ করে, রাস্তা দুদিন পরে আবার সেই একই হয়ে যাবে। আমাদের যেটা দাবি ছিল রাস্তাঘাট করার জন্য, পাইপলাইন জলের দেওয়ার জন্য, সেগুলো সবই দিয়ে দিয়েছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, এতে তো কারো কিছু বলারও এখানে নেই কিছু, খুব দুঃখজনক জিনিস এটা। এবার বাকিটা যা কাজ হয়েছে, এটা কাজ অনেক আগের দিয়ে স্যাংশন হয়েছিল, পরপর সব গলিতে কাজ হয়ে আসছে। এগুলো হাত দিচ্ছে, এটা 4-5 দিন আগের দিয়ে হাত দেওয়ার কথা ছিল। বৃষ্টি কষ্ট হওয়ার পরে রাস্তায় কাজ করা যায় না, ওই হিসাবে কাজটা একটু দেরি হয়ে গেছে।